চলুন হযরত ওমর আরো কতটা পরিবর্তন হয়ে মাত্র 4 মিনিট কোরআনে কারিমের দিকে ফিরে আসবার কারণে ওই ওমরের মর্যাদা আল্লাহ কতটা গুণে বাড়িয়ে দিয়েছেন একটু দেখে নিই। আল্লাহর নবী বিদায় নিলেন, নবীর পরে আবু বকর বিদায় নিলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব এখন প্রেসিডেন্ট। অর্ধ দেশে পৃথিবীর অর্ধেকটা দেশের প্রেসিডেন্ট ওমর। কেমন প্রেসিডেন্ট? যে প্রেসিডেন্টের আমলে আল্লাহর ভয়তে প্রত্যেকটা নারী পুরুষ প্রেসিডেন্টের ভয় নয়, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে অবৈধ কাজের থেকে নিজেদেরকে সংযত রাখতে সক্ষম হয়েছিল। ওই ওমর মসজিদের নববীর ইমাম, খলিফা হবেন যিনি, তিনি হবেন মসজিদের নববীর ইমাম। হযরত ওমর ফজরের নামাজের জন্য নিয়ত করেছেন, নামাজ পড়াচ্ছেন হযরত ওমর। নবীর সাহাবীরা ওমরের পিছনে ইক্তেদা করেছেন। হযরত ওমর তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন। হযরত ওমর সূরা ফাতিহা তেলাওয়াত করবার পরে কোরআনে কারীমের অন্য কোন জায়গায় তেলাওয়াত করছেন। হযরত আলী মদিনা থেকে মদিনার মসজিদে নববীতে নামাজ পড়বার জন্য আসছেন। বাড়ি থেকে বিছানা ছেড়ে যখন মসজিদে আসলেন, আলী দেখেন হযরত ওমর তেলাওয়াতের ভিতরে আছে। হযরত আলী দ্রুত জামাতের ভিতরে শামিল হয়ে গেল। ও মুসলমান ভাইরা, নামাজে সালাম ফেরানোর পর হযরত ওমর সব সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, নবীর সাহাবীরা একটুখানি বসে যান, একটুখানি অপেক্ষা করুন, ছোড়া বাট চাইয়ে কুছ হাদিয়া হ্যায় হাদিয়া, সামান্য কিছু হাদিয়া আছে, একটু বসে যাও, আমি নিজে হাদিয়াগুলো তোমাদের ভিতরে বন্টন করে দেব। হাদিয়ার কথা যখনই বলা হলো, সব সাহাবীরা বসে গেল নবীর সাহাবারে হাদিয়ার লোভে। আর হাদিয়ার কথা শুনলে বাঙালির তো কোনো খবর নেই। অবশ্য বাংলাদেশি বাঙালিরা না, আমার পশ্চিমবঙ্গের বাঙালি। হাই রে হাই, 2017 সালে হজের জন্য মক্কায় গেলাম। হাদিয়া কত খাবো? মক্কায় যায় হাদিয়ায় পকেট ভরে যায়, মদিনায় যায় হাদিয়ায় পকেট ভরে যায়। কাবা বাইতুল্লাহ থেকে সবেমাত্র বার হলাম, দেখলাম এক বিরাট আকারের ট্রাক ভরা বিরিয়ানি হাজিদের মাঝে বিলি হচ্ছে। সরকারি ভাবে নয়, আম ভাবে। মক্কার কোটি কোটি মানুষেরা হাজিদেরকে খিদমত করার জন্য, মেহমানদেরকে খাওয়ানোর জন্য ট্রাক ট্রাক বিরিয়ানি বন্টন করে। কেউ বা বিরিয়ানি দেয়, কেউ বা ছাতু দেয়, কেউ বা পানির পট দেয়, জুস দেয়, কেউ বা ছাতা দেয়। হাজিদের প্রয়োজন যেগুলা, সেই জিনিসগুলাকে বন্টন করে। তো একদিন দেখলাম প্যাকেট করা বিরিয়ানি বন্টন হচ্ছে। সব বাঙালি হাজি চিনি একেবারে হুমড়ি কুমড়ি খেয়ে দিয়ে পড়ছে। অনেকের মানে এহরাম পরা আছে, এহরাম অবস্থায় সে গুছিয়ে গাছে আর বিরিয়ানি আগে যাবে। আর এহরাম চুলোই যাক, আমার বিরিয়ানি আগে চাই। এহরাম করা অবস্থা, তার গায়ের একটা লোক যদি বসে যায়, তার উপরে জম চেপে যাবে। এ বিবেক আর হাসিল না, এখন বিরিয়ানিতে সব বিবেক খেয়ে ফেলেছে। হাজিকে লক্ষ্য করলাম, সে প্রথম একটা বিরিয়ানি চাইতো, তার হাতে দেওয়া গেল। মুহূর্ত মধ্যে হাজিটা একটুখানি পিছন ঘুরিয়ে বগলের ভিতরে নিল, আবার হাত পাতলো। আমি দৃশ্যটা দেখবার পরে হাসলাম এবং আস্তাগফিরুল্লাহ পড়লাম। হাজি সাহেবকে ডাকলাম, ডেকে বললাম, হাজি একটা তো দিয়েছেন, আমার কেন হাত পাতেন? তো হাজি আমার বলে, হুজুর রাত্রে আবার রান্নার ঝামেলা কি করে? এ বাঙালি তো জঞ্জালি হ্যায়। ভারতের অন্য রাজ্যে যখন ঘুরি, নিজেকে বাঙালি পরিচয় দিতে লজ্জা করি। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফা
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবীরা, একটু বসে যান, হাদি আছে, আল্লাহর এক বান্দি তার নতুন ধরনের কিছু খেজুর পাঠিয়েছে, এই হাদিয়াগুলো আপনারা নিয়ে তারপরে বাড়িতে চলে যান। হযরত ওমর নিজে হাতে হাদিয়া বন্টন করছেন, খামচা খামচা নিয়ে দিচ্ছেন, কাউকে 5টা, কাউকে 10টা, কাউকে 2টা, কাউকে 20টা, কাউকে 30টা। ও মুসলমান ভাইরা, একেবারে শেষ পর্যায়ে যে হযরত আলীর হাতে দিলেন মাত্র একটা। আলীকে কটা দিলেন? একটা। হযরত আলী ওমরের দিকে তাকিয়ে বীর বিক্রমে গর্জন করে বললেন, আমিরুল মুমিনিন। নবীর সাহাবীরা সবাই জানে বাড়িতে আমার হাসান হোসেন নামের দুটো বাচ্চা আছে, অথচ আপনি আমাকে একটাই মাত্র খুরমা দিলেন, আপনার বিবেকে কি এটা হয়েছে? ও মুসলমান ভাইরা, যখন হযরত ওমরকে লক্ষ্য করে আলী এমন করে কমেন্ট করলেন, দিনের যখন প্রতিবাদ করলেন, হযরত ওমর আলীর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আলী রে, গত রাত্রে নিচে চোখে দেখেছি আল্লাহর নবী তোমার হাতে একটা খেজুর দেখেছে। হযরত আলী দুঃখে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, শোনো আল্লাহর বান্দারা, আমি হযরত আলী আজ রাত্রে স্বপ্নে বিশ্ব নবীকে দেখি। আমি তাহাজ্জুদের পরে যখন বিছানাতে যাই, ঘুমের মধ্যে আমি নবীর পিছনে ফজরের নামাজ আদায় করি। ফজরের নামাজ শেষে আল্লাহর নবী আমাদের সবাইকে লক্ষ্য করে বললেন, সাহাবী থোড়া বাট যাইয়ে, কিছু সময় বসে যাও, হাদিয়া আছে, হাদিয়া। আল্লাহর নবী আনা মাত্র সবাই বসে গেলাম, বিশ্ব নবী নিজে হাতে আমাদের মাঝে হাদিয়া বন্টন করলেন। আমি হযরত আলী দেখি আল্লাহর পয়গম্বর নিজে হাতে করে নিয়ে সব সাহাবীদেরকে হাদিয়া দিলেন। একেবারে শেষ পর্যায়ে যে আমার হাতে একটাই মাত্র খেজুর দিলেন, আমি খেজুরটা হাতে নিলাম, অমনি আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি আমার হাতে টাটকা নবীর দেওয়া খেজুর। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলে, আমি খেজুরটা সংরক্ষণ করে মসজিদে নববীতে দৌড়ে চলে এসেছি। আমি মসজিদে এসে দেখি যে দৃশ্য স্বপ্ন যোগে নবীর সঙ্গে দেখেছি, সেম দৃশ্য প্র্যাকটিক্যালি ওমরের ভিতরে দেখেছি। ওই জন্য হযরত ওমর বললেন, আলী রে, গত রাত্রে আমি তোমাকে নিজে চোখে দেখেছি, আল্লাহর নবী একটা খেজুর দিলেও তুমি কোনো প্রতিবাদ করো নাই। হযরত আলী ডুকরে কেঁদে উঠে বললেন, আমিরুল মুমিনিন, গত রাত্রে বিশ্ব নবী আমাকে একটা খেজুর দিয়েছে, খবর আপনার কাছে কে দিল? আমি তো কাউকে বলি নাই। বিছানা থেকে ডাইরেক্ট মসজিদে নববীতে এসে গেলাম, কারোর সঙ্গে গল্প করার সুযোগ আমার হয় নাই, ডাইরেক্ট জামাতে আসলাম, অথচ খবর আপনাকে কে জানিয়ে দিল? হযরত ওমর টুকরে কাঁদতে কাঁদতে বললেন, আলী রে, আলী, এসেছিলাম নবীর মর্যাদা দেখি। নবীর নূরানি চেহারা দেখবার পরে আল্লাহ নবীর কাছে নির্দেশ বর্তমানটাকে দান করে দেওয়ার পর থেকে নিয়ত বুঝি আমি নবীকে এতটাই অনুসরণ করি, নবী দুনিয়াতে না থাকলেও মাঝে মধ্যে আমার দিদার দেয়। সেই নবীর দিদার এখনো পাওয়ার আশা আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? যদি সেই নবীর দিদার পেতে হয় বন্ধু, মেসি নেইমারের ভক্ত হওয়া বুঝি জরুরি। তওবা করুন আল্লাহর গোলাম, আজ আল্লাহকে সাক্ষী রেখে হাত খানা আসমানের দিকে উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলুন, গো আল্লাহ, তোমার জন্য এই হাত উঁচু করলাম আজ, আর কোশ্চিন কালেও কোনো অ্যাঙ্গেল দিয়ে খ্রিস্টানদের সমর্থন করব না, কোন ইহুদি দেশের সমর্থন করব না।